গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। হামাসের এক বিবৃতিতে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে ইরানের বিপ্লবী গার্ডও হানিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। হানিয়ার হত্যাকাণ্ডের পর থেকেই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত পক্ষের খোঁজে নেমে পড়ে হামাস এবং ইরান। বর্তমান সময়ে এসে এই হত্যা তদন্তে একটি নাম বেশ তুলকালাম বাঁধিয়ে দিয়েছে, সেটি হলো অমিত নাকেশ। এখন প্রশ্ন উঠছে, কে এই অমিত নাকেশ? হানিয়া হত্যার তদন্তের প্রথম দিক থেকেই হামাস এবং ইরানি বাহিনীর সন্দেহের কেন্দ্রবিন্দু ছিল দখলদার ইসরায়েল। তবে দিনে দিনে তাদের সন্দেহ অনেকটাই নিশ্চিত তথ্যে পরিণত হয়েছে। এক বিবৃতিতে হামাস এবং ইরান দাবি করেছে যে ইসরায়েলি বাহিনী হানিয়ার বাসভবনে ঢুকে হামলা চালিয়েছে। এরপরই বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। এরপর দাবি ওঠে হানিয়াকে হত্যা করা হয়েছে রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে। তাকে হত্যা করতে নাকি অন্তত ২ মাস আগে তেহরানের সেই গেস্ট হাউসে দূর নিয়ন্ত্রক বোমা বসিয়েছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। এর সূত্র ধরতে প্রশ্ন উঠতে থাকে, রিমোট কন্ট্রোল বোমাটি ওই গেস্ট হাউসে রেখেছিল কারা? যখন এ প্রশ্ন ঘিরে সারা বিশ্বে কৌতূহল, তখন তুর্কি সংবাদ মাধ্যমের দৌলতে প্রকাশ্যে আসে একটি নাম, অমিত নাকেশ। নাম শুনেই বোঝা যায় লোকটি ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত। তুরস্কের সংবাদ মাধ্যমগুলো তেমনটাই দাবি করেছে। তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সাফ প্রকাশ করা হয় যে হানিয়াকে হত্যা করতে অমিতকে কাজে লাগিয়েছিল ইসরায়েল। এমন আবহে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন তুর্কি সংবাদ মাধ্যম আগদেনিক গেরেক গেজেটেসি, গুনেইডোগু এক্সপ্রেস এবং হ্যাবার গ্লোবালের প্রতিবেদনে বলা হয়, মোসাদের নির্দেশে অমিত নাকেশি গিয়ে উত্তর তেহরানের ওই গেস্ট হাউসে বোমা বসিয়ে আসেন। এ নিয়ে হইচইয়ের মাত্রা বৃদ্ধি পেতেই প্রকাশ্যে আসে বিপরীত আরেক তথ্য। পাল্টা প্রতিবেদনে অমিত নাকেশ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকার দাবি, ভাষার আবর্তে পড়ে মস্ত বড় ভুল করে বসেছে তুরস্ক সহ অন্যান্য দেশের সংবাদ মাধ্যমগুলো। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, আসলে অমিত নাকেশ শব্দটি হিব্রু শব্দ হ্যামিট নাকেশের অনুরূপ শোনায়। হিব্রুতে হ্যামিট নাকেশের অর্থ হত্যাকারী। প্রতিবেদনে বলা হয়, হানিয়া হত্যার পরই ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্ট ভাইরাল হয়, যেখানে হানিয়াকে হত্যার জন্য হ্যামিট নাকেশকে ধন্যবাদ দেওয়া হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে এই হ্যামিট নাকেশই হয়ে যায় অমিত নাকেশ। তাদের দাবি, অমিত নাকেশের একটি প্যারোডি অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছিল। সেই সব জালে পড়েই একটি কাল্পনিক চরিত্রের উপর ভিত্তি করে গল্প ফেঁদে বসে তুর্কি সংবাদ মাধ্যমগুলো।